আসসালামু আলাইকুম। সাহিদা কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের চপ বা মাছের কাবাবও বলতে পারেন, যেটাই বলুন না কেন। তবে এই মাছের কাবাবটা কিন্তু খেতে ভীষণ মজার। কাবাব শুধু মাংস দিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমরা চাইলে কিন্তু মাছ দিয়ে এভাবে কাবাব বানিয়ে খেতে পারি। আর এই মাছের কাবাবটা খেতে কিন্তু মাংসের থেকে কোনো অংশেই কম না। যারা কখনো মাছের কাবাব বানিয়ে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা কিন্তু মাছ খেতে খেতে অনেকটাই বিরক্ত হয়ে যাই। এক পর্যায়ে আমাদের আর মাছ খেতেই মনে চায় না। তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে মাছটাকে কাবাব বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি এখানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো সিল কাপ মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি আর এই মাছটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মাছটা যখন প্রপারলি কুক হয়ে যাবে, এখন এরকম পানি টেনে আসবে, তখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছগুলো থেকে চামড়াটা ফেলে দিচ্ছি আর খুব ভালোভাবে কাঁটাটাকে বেছে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কারণ কাবাবটা খাওয়ার সময় কিন্তু কাটা লাগলে একদমই খেতে ভালো লাগবে না। এখন আমি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা রসুনটাকে আমি কিছুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভুনে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এই তো যখন এরকম কালার চলে আসবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে মরিচের পরিমাণটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন। আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচটা দিয়ে দিবেন। আর আপনাদের হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে কাবাব মশলা ইউজ করতে পারেন। তারপর এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভুনে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে মাছটাকে আমি কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি এই আলু আর মাছটাকে ভুনে নেওয়া মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এই কাজটা করা যাবে না, সেই ক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত এই রান্নাটা চুলার আঁচটা লোতে রেখেই করব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি আর হালকাভাবে ঠান্ডা করে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে মাছের কাবাবের বাইন্ডিংটা খুবই ভালো আসবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা ময়দা ইউজ করতে পারেন। আমি খুব ভালোভাবে মাছের চপটাকে কর্নফ্লাওয়ারের সাথে মেখে নিয়েছি। আমি এই মাছের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বটা না থাকে, সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে নর্মাল পানি। আমি কিন্তু পুরোটা পানি ইউজ করিনি, কিছুটা পানি রেখে দিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা ঘন ব্যাটার হবে, খুব বেশি পাতলা হবে না। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার মিশ্রণটা না বানিয়ে শুধুমাত্র একটা ডিম ফেটিয়ে এই কাজটা করতে পারেন। এখন আমি এখান থেকে কিছুটা মাছের পুর নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে কিছুটা চ্যাপটা করে দিচ্ছি। আমি একটা চপের শেপ দিয়ে দিচ্ছি, আর লক্ষ্য রাখতে হবে এখানে যাতে কোনোভাবে ফাটল না থাকে। এই চপটাকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি। তারপর আমি এই চপটাকে ব্রেড ক্রাম্বের উপর নিয়ে নিলাম আর হাত দিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি।
আমি এই চপটাকে ডাবল কোটিং করব, এজন্য আমি আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে আবারও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণে চপটাকে গড়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো চপ কোটিং করে নিয়েছি আর এই অবস্থায় আমি প্রায় 5টির মতো চপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আর এখানে প্রায় 60টির মতো চপ রয়েছে, এগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে হাই হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আমি এক এক করে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটা একদমই মাঝারি কিংবা লোতে রাখা যাবে না, হাই হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার চপগুলো কিন্তু কোনোভাবেই ফেটে যায়নি, একদমই সুন্দর হয়েছে। এই জন্য অবশ্যই আপনাকে মাছের পুরটা খুব ভালোভাবে করতে হবে। আর আপনাদের যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা একটা চপ বানিয়ে প্রথমে টেস্ট করে দেখতে পারেন যে ফেটে যায় কিনা। যদি ফেটে যায় সেক্ষেত্রে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন মাছের পুরটাতে। কাবাবগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার আসা পর্যন্ত। খুব বেশি ভাজা যাবে না, যখন উপরের অংশটা সুন্দর একটা কালার চলে আসবে এবং ক্রিসপি একটা ভাব চলে আসবে তখনই কিন্তু এই মাছের চপটাকে আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। এই তো এক এক করে আমার মাছের চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার মাছের কাবাব বা মাছের চপ। আশা করছি আমার আজকের এই কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।